তুফান যেরকম সমুদ্রে তরঙ্গ উঠায়, তোর কান্না ভালোবাসার ভিতরে তরঙ্গ উঠাইছে। কিচ্ছু ছিল না তোর কাছে, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবে, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন পাও তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগীরা, বড় ছোট ছিল, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিল, কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। আমি সাজাইছি, আজকে শুনতেছি বটে ভিতরে রং নাই, রং যদি থাকতো তাহলে মুসলমান যুবক কোনদিন নেটে দেখা চুল কাটতো না। 50 টাকার চুল 300 টাকা দিয়ে কোনদিন কাটতো না, কেননা নেটে দেখা চুল কাটা 300 টাকার নিচে কাটা যায় না। স্ক্রিনশট নিয়ে যাইতে দেরি, সেলুন আলা বেকা হইতে দেরি করে না, বলে 100 টাকা হবে না, 300 টাকা লাগবে। আর যুবক 300 টাকা দিয়ে চুল কেটে আসে, সওয়াব তো পায় না, পাই না, উল্টা টাকাও গেল, গুনার একটা বোঝাও মাথায় লাগলো। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। যদি ভিতরে রং লাগতো, রং দিনী কথার যদি রং লাগতো, তাহলে আমার সমাজ এরকম হতো না, না পুরুষ না নারী, না যুবক না বৃদ্ধ, তাহলে সবার রঙই ভিন্ন হতো। তো আজকে শুনি বটে, কিন্তু ভিতরে রং লাগে না। এই জন্য যত মনোযোগ দিয়ে শুনবো তত বেশি রং লাগবে, রং। চুপচাপ শুনবো তো রং লাগবে, আর রং যখন লাগবে তো রব্বে কাবার কসম, যুবক এরকম যুবক হবে যে জমিন দিয়ে হাঁটবে আর আল্লাহ উপর থেকে বলবে লাউলা শাবাবা খুশা, তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার করে দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে আমি তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। শুধু পারি না এই যুবক, রঙালা যুবকের জন্য। এই জন্য বারবার বলতেছি, কিন্তু আল্লাহ করুক আজকের শোনা এরকম শোনা হোক যে যুবকও রং নিয়ে ওঠে, বুড়াও রং নিয়ে ওঠে, সবাই আমরা রঙিন হয়ে উঠি, রঙিন। ভাই পিছনে কারা আওয়াজ করে না, বিলকুল নির্জুম ভাবে শুনবো, শুনবেন তো? হ্যাঁ, মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ করুক আজকে আমাদের ভিতরে রং আসুক, রং। শুধু তো যুবকদেরকে বললাম, আর কাউকে বললাম না।
রং যদি আসতো তাহলে আমাদের সমাজ এরকম হতো না, একটা সুন্দর সমাজ হতো, পরিবার এরকম হতো না, সুন্দর একটা পরিবার হতো, ফ্যামিলি এরকম হতো না, সুন্দর একটা ফ্যামিলি হতো, যুবক এরকম হতো না, বরং যুবক ওই যুবক হইতো একটু আগে যেটা বুঝাইলাম। এই জন্য খুব মনোযোগ সহকারে শুনব, চুপচাপ শুনবো আর দোয়া করব আজকের শোনা যেন জীবনের ভিতরে রং ছড়ায়া দেয়। রং কি ছড়ায়া দেয়? ইনশাআল্লাহ দোয়া করব তো। হ্যাঁ, বিদায় একটা কথা কিন্তু শুরু। আমাদের বাবা উচিত, চিন্তা করা উচিত। মানুষের কাছে দুনিয়ার পছন্দের অনেক মূল্য আছে না? নাই? পছন্দ বলেও তো একটা জিনিস মানুষের কাছে আছে, ঠিক না? কখনো মা বাবা ছেলের পছন্দের সামনে বাধ্য হয়, কখনো মেয়ের পছন্দের সামনে কি বাধ্য হয়, কখনো ভাইয়ের পছন্দের সামনে বাধ্য হয়, ঠিক না? হয় কি হয় না? ছোট বড়র পছন্দের সামনে বাধ্য হয়, ধনী গরিবের পছন্দের সামনে বাধ্য হয়। তো পছন্দ বলেও তো একটা জিনিস আছে, ঠিক না? আমাদের চিন্তা করা উচিত, আমাকে মানুষ হিসাবে কে পছন্দ করলো? আমাদেরকে মানুষ হিসাবে কে পছন্দ করছে বলেন? জোরে বলতে অসুবিধা কি? আল্লাহ বললে তো ক্ষতি হয় না, বলতে দেরি 40 নেকি পাইতে দেরি হয় না। কত নেকি? 100 বার বললে কয় নেকি? তো আল্লাহ বলতে তো ক্ষতি নাই, আমাদেরকে মানুষ হিসাবে পছন্দ করলেন কে? ঠিক না? একটু আগেই বললাম পছন্দ বলেও একটা জিনিস আছে। আপনি কি কোনোদিন ভাবছেন যে আপনাকে কে পছন্দ করলো? দুনিয়ায় তো পছন্দ করতে দেরি, বন্ধুদের মাঝে ছড়াইতে দেরি করে না, ঠিক না? ফেসবুকে বলতে ছড়াইতে দেরি করে না, ঠিক না? এমনকি বন্ধুদেরকে নিয়ে মিষ্টি খাইতেও দেরি করে না। বুঝছে যাদেরকে বুঝাইতেছি, সত্য তো? কি আবার পছন্দ তো মিন্নির মতো হইতে পারে, ঠিক না? যে পছন্দ কইরা জবা কইরা পরে বাড়িতে পাঠায় দিব, কি তারপরও এত খুশি। এই দেওবগে তো একজনও নাই যে এই পছন্দের উপরে যে আমাকে মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করছে। আল্লাহ এই খুশিতে একদিন 100টা মিষ্টি বাড়ছে। আছেন কেউ? না ভাবছি কোনোদিন, চিন্তা করছি কোনোদিন? আমার শুন নাই, কিন্তু আমার কথা ধ্যান দিয়ে শুনতে হবে। আমাকে মানুষ হিসেবে কে পছন্দ করলো? আল্লাহ। দ্বিতীয়, আমাকে মুসলমানের ঘরে কে পছন্দ করলেন? আল্লাহ। তৃতীয়, আমাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করলেন? আল্লাহ। তৃতীয়টা তো শুধু পছন্দ করেন না, অনেক সময় বলে পছন্দ হয়েছে তুমি পাঠায়া দাও, কিন্তু এখানে তো শুধু পছন্দ করেন নাই, পছন্দের সাথে সাথে কুদরতি হাতও লাগাইছেন। মনে হয় বুঝাইতে পারি না। শুধু পছন্দ করেন নাই, পছন্দের সাথে সাথে কুদরতি হাতও লাগাইছেন।
তো তৃতীয়বারও আমাকে পছন্দ করলেন কে? আল্লাহ। কয়বার পছন্দ করছে? কোনদিন কি ভাবছি আমার কপাল কত বড়? কেউ তো চিন্তা করে নাই। একজন বলুক আমি চিন্তা করছি যে আমার কপালটা কত বড়, আল্লাহ আমাকে তিনবার পছন্দ করছে। কোন পদস্থ মানুষ কাউকে পছন্দ করতে দেরি, মাঝে মাঝে লঙ্গি পর্যন্ত ভুলা যায়, মনে হয় বুঝাইতে পারি না। খুশির ঠেলায় কি লঙ্গি পর্যন্ত মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইতে পারছি? আল্লাহ তিনবার আমাদেরকে পছন্দ করছেন। কয়বার? হায় হায়, শুধু আল্লাহ পছন্দ করেন নাই, আরেকটা শব্দ যোগ করতে হবে, 99 পদের মালিক আল্লাহ আমাদেরকে পছন্দ করছে। কয় পদ? 99 পদ বোঝেন? পদবি বোঝেন? 99 পদের মালিক, 99টা পদবীর মালিক আল্লাহ আমাকে পছন্দ করছেন। কয়বার? 99 পদের মালিক, সাথে সাথে আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ আমাকে পছন্দ করে। খুশিতে তো জান দিয়ে দেওয়া দরকার ছিল। ও যুবক একটু ভাবো না, একটু ভাবো, আপনারা একটু ভাবেন না? আওয়াজ যদি মা বোনদের কানে যায় তো মা বোনরাও একটু ভাবো, চিন্তা করো যে আমাকে তিনবার কে পছন্দ করল? 99 পদের মালিক আল্লাহ। আর পছন্দটাও কুদরতি হাতের ছোঁয়া দিয়া আমাদেরকে তৈরি করছেন, কুদরতি হাত দিয়া, হুকুম দিয়া না, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে আমাদেরকে পছন্দ করছেন। চলেন হাদিস মনে উঠলো বলা দিই, শুধু পছন্দ করেন নাই, সাথে সাথে ঘোষণাও দিয়া দিছেন, ইন্নী লাকা মুহিব্বা। ও উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে শুধু পছন্দ করি না, ভালোবাসি। তারপরে একটু অনুরোধ রাখছেন, ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আজকে কতটুকু আল্লাহকে ভালোবাসি। ও যুবক, তোমাকে যে যৌবন দিল, ও নারী তোমাকে যে নারীত্ব দিল, ও পুরুষ তোমাকে যে পুরুষত্ব দিল, এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, ওই আল্লাহকে কতটুকু ভালোবাসে? কতটুকু বলেন, কতটুকু ভালোবাসে?
যে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিব। আল্লাহ তো বলে মা কুনতা বিশাই, তোর কি মনে ওঠে না তোর অস্তিত্ব একদিন ছিল না? আল্লাহ প্রশ্ন করতে চান যে তোমার কি মনে ওঠে না তুমি আর একদিন অস্তিত্ব ছিল না? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোর কি কখনো মনে ওঠে না তোর অস্তিত্ব ছিল না? কে তোকে অস্তিত্ব দিল? হুয়াল্লাযী খালাকাকুম। কে অস্তিত্ব দিল? কিভাবে দিলেন? একটু তো বলে দিছেন কে অস্তিত্ব দিছে, কিভাবে দিলেন? আল্লাহ বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়াইবি উম্মিক, মার সিনায় বাপের পিঠে আখরাস তো আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, তার উপরে আমি চামড়া আর গোশতের আবরণ চড়াইয়া দিছি। বল তুই আমাকে কতটুকু ভালোবাসস? আওয়াহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, আমি রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসা, ফেরেশতা প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করতেছিল। আর আমি তোর জন্য মা বাবার আত্মীয় স্বজনের দিলের ভিতরে ভালোবাসার জাল বুনতেছিলাম। জাল তুলাকা হানানা, আমি ভালোবাসার জাল বলতেছিলাম। যদি ভালোবাসার জাল না বলতাম তাহলে তোর মা তোকে পেটে একদিনও রাখার ক্ষমতা ছিল না। আমরা পুরুষ, আমরা বুঝি না কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে। কবু আসি বিষে ধ্বংসিনী যাবে। মা বোঝে কষ্ট কাকে বলে। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, শুধু সহ্য করে না, মা কষ্টকে স্তূপ দিতে থাকে। স্তূপ কিতাব এটাই লোকে শেষ পর্যন্ত হিমালয় মার কষ্টের সামনে হার মানে। হিমালয় ছোট হয়ে যায়। আল্লাহ বলে আমি যদি ভালোবাসার জাল না বুনতাম একদিনও না। মা বোনরা আমার কথা বিশ্বাস করবে, একটা সময় আসে বমির ট্যাবলেট পর্যন্ত বমি করে। বমির ট্যাবলেটও বমি করে। আল্লাহ বলে শুধু ভালোবাসার কারণে ধরে রাখে, মুস্কি মুস্কি হাসে। যদি জিগায় এত কষ্ট তারপরও হাসি, কলিজার টুকরার চেহারা দেখতে দাও না, তারপরে সব কষ্ট ভুলা যাব। আর যেদিন মা বলে একটা চিৎকার দিবে ওই দিন তো অন্তই থাকবে না খুশি। আল্লাহ বলে কে করছে? তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। আমি তো অস্তিত্ব দিলাম। একদিকে ফেরেশতা, একদিকে আমি ভালোবাসার জাল বললাম। কতটুকু মাত্রা এটাও হাদিসে আছে, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকে খাইতেও দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতেও দেই না। যখন বাচ্চা খায় না তখন ছুটতে থাকে নারায়ণগঞ্জ, ওইখান থেকে ছুটলো ঢাকা, ওইখানেও সমাধান না হইলে ছুটলো দূর দূরান্ত, যত দূর যেতে পারে অত দূর নিয়ে ছুটতে থাকে। ঠিক না? না ছোটে না? হ্যাঁ, কেন? ফালাইয়া দিলেই তো হয়। গাছ তো আছেই, আর একটা হবে।
কি মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ বলে ভালোবাসা ফালায় তো ফালায় কি করে, দুইজনই বুকে নিয়ে বলতেছে কলিজার টুকরা, ঠিক না? আল্লাহ বলে তোকে কলিজার টুকরা বানাইলাম, তুই আমাকে কতটুকু ভালোবাসস বল। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক। দুনিয়া জমজম দেখে আশ্চর্য হয়, ঠিক না? কি জমজমের কুয়া দেখে আশ্চর্য বোধ করেন না? যে এত পানি উঠে কোত্থেকে, ঠিক না? 1 ইঞ্চি কমে না। আপনি জমজম দেখে কি আশ্চর্য বোধ করেন? এর চেয়ে বড় আশ্চর্য তো মার বুক। আল্লাহ বলে লাবানান খালিসা, পিওর দুধের ঝর্ণা। খায় কি, হয় কি? কি খায় মা? খায় কি, হয় কি? আল্লাহ বলে তুই ঝর্ণা দেখা আশ্চর্য বোধ করিস, জমজম দেখা আশ্চর্য বোধ করিস, আবার কবিতা লেখিস পাহাড়ের ঝর্ণা, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। আল্লাহ বলে এর চেয়ে তো আশ্চর্য মায়ের বুক। আমি তোর জন্য এখান থেকে দুধের ঝর্ণা বার করছি, যার পিউরিটির বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে না। পিউর। বলেন বাংলাদেশে বর্তমানে ভেজাল বেশি না পিউর বেশি? কতটুকু? এতটুক বলতে পারি আমি, পিউর খুঁজতে গেলে সূর্যের আলোটা যথেষ্ট হবে না, আরো 2-4টা হারিকেন হাতে নিলে মনে হয় পাওয়া যেতে পারে, ঠিক না? কিন্তু মার দুধে তো আজ পর্যন্ত আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না, না লাগছে? মার দুধ তো পিউর। আল্লাহ বলে ঝর্ণা বাহির কইরা পিউর দুধ তোকে দিলাম, তুই আমাকে কতটুকু ভালোবাসিস। হাররান ফি শীতা বারিদান ফি সাইফ। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা যায় গরম করতে দেরি করি না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস বল। হাররান ফি শীতা বারিদান ফি সাইফ। গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা এসে ঠান্ডা করতে দেরি করি না। আমি দেখি নাই বাপের অ্যাবিলিটি আছে কি নাই, বাপ বড় লোক না কি, এটা আমি দেখি নাই। আমি দেখছি গরমের ছোঁয়া লাগছে, বন্দা আমার, তোকে পছন্দ করি আমি, এই জন্য দৌড়ে যায় ঠান্ডা করে দিলাম। তোর মাও জানে না কেমনে ঠান্ডা করলাম, তোর মাও জানে না কেমনে গরম করলাম। আবার এতটুকু গরম করলাম যেখানে ঝর্ণা, ওইখানে যেন গরমের ছোঁয়া অনুভব না হয়। সত্য তো? মা যদি গরম অনুভব করত তাহলে তো বুকে জ্বালা পোড়া হতো, এটাও তো হয় না। আল্লাহ বলে তুই আমাকে কতটুকু ভালোবাসিস। শেষ তো এইখানে না, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, তো সময় যখন পুরা হলো তো ফেরেশতাকে বললাম ফেরেশতাকে ওহী পাঠাইলাম, ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পর বিছা, আমার পছন্দ বাহির হবে, আমার পছন্দ। আমি যাকে ভালোবাসি সে আসবে। আখরাস্তু আলা রিশাইহির রাকিক, পাতলা পরের উপর দিয়া বাহির করলাম। বাহির করলে হবে কি, তোর মতো নিশ্চয় তো কেউ নাই। সর্বপ্রথম তোকে কান্না শিখাইলাম, আল্লাম তুকাল বুকা, তুই আসতে দেরি, ওয়া করতে দেরি করিস না। নারায়ণগঞ্জের মানুষ
বাচ্চা যদি কান্না না নিয়ে আসে মার পেটের থেকে, হাসপাতালে নিয়ে কাদাইতে এতগুলা বান্ডেল লাগে, এতগুলা। বোঝেন কয়টা বান্ডেল লাগে? বান্ডেল বোঝেন? মনে হয় বোঝেন তো না। কি এতগুলা বান্ডেল লাগে, এতগুলা। জান স্কয়ারে ফোন করে জিগান কতটি বান্ডেল লাগে। আল্লাহ বলে তুই আসতে দেরি, আমরা কান্না শিখাইতে দেরি করি না। কান্না কেন জানিস? এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। ফালাম্মা বাকাইতা সাইলাইকা জামিয়া, তুফান যেরকম সমুদ্রে তরঙ্গ উঠায়, তোর কান্না মা বাবার দিলের ভিতরে ভালোবাসায় তরঙ্গ উঠাইতো, তরঙ্গ। মা ছুটে আসতো, বাবা ছুটে আসতো, আত্মীয় ছুটে আসে, কান্না শুনতে দেরি। কাঁদে কেন কলিজার টুকরা? দাদা তো রাগে লাল হয়ে গেছে, আমার নাতি কাঁদে কেন? আল্লাহ বলে কান্না ছিল না, এটা জাদুর। তুফান যেরকম সমুদ্রে তরঙ্গ উঠায়, তোর কান্না ভালোবাসার ভিতরে তরঙ্গ উঠাইছে। কিচ্ছু ছিল না তোর কাছে, ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না তুই কাটবে, ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি বুঝতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কর্ম তো দূরের কথা ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সাগীরা, বড় ছোট ছিল, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিল, কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। আমি সাজাইছি যুবক, তোমাকে সাজাইছে, ও পুরুষ তোমাকে সাজাইছে, ও নারী তোমাকে আল্লাহ সাজাইছে। যুবককে এরকম যৌবন দিছে, সমগ্র জগতে সম্পদ একদিকে, যুবকের যৌবন একদিকে, যুবকের যৌবন দামি সমগ্র সম্পদের উপরে। সত্য না? যৌবন দামি না সম্পদ দামি? মনে হয় বিশ্বাস করতে চায় না। কি যুবকরা কি বলে? একমত? কে কে একমত দেখি? নামান নামান নামান। তাইলে একটু ভাবো, তোমাকে কত বড় যৌবন, কত দামি জিনিস দিছে। ভালোবাসা দিছে, মোহাব্বত করে দিছে, পছন্দ করে দিছে। পছন্দ, ভালোবাসা, মোহাব্বত, প্রেম প্রীতিও বলা যায়। বলো যুবক, এত দামি জিনিস দিল, তুমি আল্লাহকে কতটুকু ভালোবাসো? যদি ভালোবাসতা তাহলে তুমি চুল কেন নেট দেখা কাটো? যদি ভালোই বাসতা তাহলে তোমার রূপরেখা কেন অন্যের মতো? তোমাকে দেখা তো চেনা যায় না, তোমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হয়, যদিও এই দেশে জিজ্ঞাসা না করতে হয়, কিন্তু কোথাও দূরে চলে গেলে তোমাকে জিজ্ঞাসা করতে হয়, ইউ আর মুসলিম, তুমি কি মুসলমান? সত্য তো? নাম বলবো না।